गुड मर्निंग स्टूडेंट। आज के क्लास 8 পুরো পাঠের পুনরালোচনার কোর্সে দেখি 1.2 11 দাগ থেকে অঙ্কগুলো দেখব। আগের দিন আমরা 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। তোমরা যদি ভিডিওগুলো এখনো দেখে না থাকো তাহলে স্ক্রিনে আসা লিঙ্ক থেকে প্লেলিস্ট থেকে বা ডিসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবে। 11 দাগে কী বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। একের দাগে কী আছে, 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার। তাহলে সূত্রের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 11 দাগের 1 কি আছে, 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার। তাহলে দুটো থেকে আমরা 25 কমন নিতে পারি। 25 কমন নিলে কি আসবে, 25 9 তে 125 অর্থাৎ 9 m স্কোয়ার আর 25 4 100 অর্থাৎ এখানে 4। 25 কমন নিলে 4 থাকবে, 25 4 100 n স্কোয়ার। এরপর ব্র্যাকেটের ভিতর আমরা 9m স্কোয়ারকে আমরা 3m এর হোল স্কোয়ার লিখতে পারি আর 4n স্কোয়ারকে 2n এর হোল স্কোয়ার লিখতে পারি। সমান 25। তাহলে এটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সেটা আমরা লিখতে পারি 3m প্লাস 2n a প্লাস বি ইন্টু a মাইনাস বি অর্থাৎ 3m মাইনাস 2n। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 25 ইন্টু 3m প্লাস 2n আর 3m মাইনাস 2n। এরপর 2 কি আছে, 25 x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কীভাবে আমরা করব, তাহলে 25কে আমরা 5x এর হোল স্কোয়ার লিখতে পারি আর 1/9 সমান কত, 1/3 আর y জেডের হোল স্কোয়ার এটা লিখতে পারি আমরা, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হিসাবে সাজানো। তাহলে এরপর আমরা সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a কত, 5x, তাহলে 5x প্লাস বি এখানে 1/3 y জেড সেটা লিখব, ইন্টু 5x মাইনাস 1/3 y জেড a মাইনাস বি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 3 কি আছে, 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7। 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তাহলে এটা আমরা কী করবো, 7a আমরা কোন নিতে পারি, প্রতিটার থেকেই যাবে, কারণ এখানে 7 এখানে 14 এখানে 7 আছে, তাহলে আমাদের যাবে আর প্রতিটা a আছে। তাহলে 7a কমন নিলে কী থাকবে, x স্কোয়ার এখানে শুধু থাকবে প্লাস এখানে 7a কমন নিলে কী থাকবে, 2x। 2x এর সঙ্গে 7a গুণ করলে এটা আসবে আমরা, আর এখানে 7a কমন নিলে কিছু থাকবে না, 1 থাকবে। তাহলে আমরা এরপরে কি সূত্র লিখব, এক্সকে আমরা এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1। 2xকে এইভাবে লিখতে পারি প্লাস 1কে 1 এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি, 1 এর হোল স্কোয়ার 1ই হয় তাই লিখতে পারি। তাহলে এবার 7a কি যাবে, এটা কিসের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, যেখানে a হচ্ছে x আর b হচ্ছে 1, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার আমরা লিখতে পারি।
তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, কারণ কি এ স্কোয়ার সমান এ ইন্টু এ, সেরকম আমরা লিখতেছি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে অ্যান্সার আমাদের কত হলো 7a ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। এরপরে 4 কি বলেছে, 3x⁴ মাইনাস 6x² a স্কোয়ার প্লাস 3a⁴। তাহলে 4টা কি আছে, 3x⁴ মাইনাস 6x² a স্কোয়ার প্লাস 3a⁴। তাহলে আমরা এখান থেকে 3 কমন নিতে পারি, তাহলে কি থাকবে x⁴ মাইনাস 2x² a স্কোয়ার প্লাস a⁴। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে। তাহলে x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু a স্কোয়ার প্লাস a স্কোয়ারের হোল স্কোয়ার সমান 3 ইন্টু, আমরা ব্র্যাকেটের ভিতরে একটা সূত্র লিখতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, x² মাইনাস a স্কোয়ার ইন্টু x² মাইনাস a স্কোয়ার এই হিসেবে লিখতে পারি, কারণ a স্কোয়ার সমান a ইন্টু a। তাহলে 3 দিয়ে আমরা এটাকে সূত্র লিখতে পারি, এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a কত, x প্লাস b সমান a আর a মাইনাস b, x মাইনাস, এটা আরও একবার হবে, তাহলে x প্লাস a x মাইনাস a। তাহলে আমরা সাজিয়ে লিখলে কি লিখতে পারি, 3 ইন্টু x প্লাস a x প্লাস a x মাইনাস a x মাইনাস a। তাহলে আমাদের এটা হলো উৎপাদক বিশ্লেষণ। এরপরে 5 কি আছে, 4b² c² মাইনাস ব্র্যাকেটের ভিতর b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার। তাহলে কি আছে, 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² ব্র্যাকেট দিয়ে টোটালটা স্কোয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 2bc এর হোল স্কোয়ার, আর এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যেটা আছে সেটাই। তাহলে এটা আমাদের সূত্রে যাচ্ছে, এটা যদি আমরা এ ধরি 2bc সমান, যদি টোটাল এ ধরি বা এখানে এক্স ধরি, আর b² প্লাস c² মাইনাস a² সমান যদি ওয়াই ধরি, তাহলে কি সূত্রে যাবে, x² মাইনাস y² সমান x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই সূত্রে যাবে। তাহলে আমরা এখানে এটাই অ্যাপ্লাই করব। তাহলে 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², এটা প্লাস এটা একবার করব আর এটা মাইনাস এটা, 2bc মাইনাস b², সি এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস c² মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস a² সমান। তাহলে এবার আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, b² প্লাস 2bc প্লাস c² প্লাস a² মাইনাস a²। আর এক্ষেত্রে কি লিখতে পারি, a² মাইনাস কমন নিলে কি আসবে, b থেকে মাইনাস কমন নিলে প্লাস b² মাইনাস প্লাস 2bc আছে, মাইনাস কমন নিলে মাইনাস 2bc, আর মাইনাস c² থেকে মাইনাস কমন নিলে প্লাস c², এটি আসবে।
তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সমান কি সূত্র, বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস আমাদের এ স্কোয়ার, আর এক্ষেত্রে কি আসবে স্কোয়ার মাইনাস এখানে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, কারণ কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের কি সূত্রে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্ষেত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্ষেত্রে এ কত বি প্লাস সি, বি এ, আর এক্ষেত্রে এ হচ্ছে এই আর বি হচ্ছে বি মাইনাস সি। তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি লিখব, বি প্লাস সি প্লাস এ, এক্ষেত্রে বি প্লাস সি মাইনাস এ, এক্ষেত্রে কী হবে এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস সি, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা সাজিয়ে আর একটু লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি আর এটা বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। এরপরে 6 কি বলেছে, 64a এক্স স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে 6টা কি বলেছে, 64a এক্স স্কোয়ার মাইনাস 49a এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এ কমন নিতে পারি, তাহলে এ কমন নিলে কি থাকবে, 64x স্কোয়ার মাইনাস 49 এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে সাজিয়ে লিখতে পারি। এটিকে আমরা 8x এর হোল স্কোয়ার করতে পারি মাইনাস এটিকে 7 ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার করতে পারি, এটা থার্ড ব্র্যাকেটে দিতে পারি। সমান আমরা কি লিখতে পারি, 8x এর হোল স্কোয়ার মাইনাস 7, এটার সাথে গুণ করলে কত আসবে, 7x মাইনাস 7 গুণে 14y এর হোল স্কোয়ার সমান এ ইন্টু এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে, তাহলে কি আসবে 8x প্লাস 7x মাইনাস 14y, এ প্লাস বি করলে আর এ মাইনাস বি হলে 8x মাইনাস 7x আর মাইনাস মাইনাসে প্লাস 14y। তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি কত আসবে, এ 8x আর 7x তাহলে 15x মাইনাস 14y, আর এক্ষেত্রে 8x মাইনাস 7x সমান x প্লাস 14y। তাহলে এটি আমাদের অ্যান্সার হবে। এরপরে আমাদের 7 দাগ, 7 কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি কীভাবে, এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9। তাহলে এটা আমরা একটা সূত্র লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে যাবে, এক্স স্কোয়ারকে এক্সের হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এটিকে 2y হিসাবে লিখতে পারি প্লাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 9।
তাহলে এটিকে আমরা কি লিখতে পারি, ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস এটিকে 3 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটি আমাদের কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স মাইনাস 2y সমান এ আর 3 সমান বি ধরে পাই। তাহলে এবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কত, এখানে এ হচ্ছে এক্স মাইনাস 2y আর বি হচ্ছে প্লাস 3, তাহলে আমরা লিখব এক্স মাইনাস 2y প্লাস 3, আর এ মাইনাস বি কত, এক্স মাইনাস 2y মাইনাস 3। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, এক্স মাইনাস 2y প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস 3। এরপরে 8-এর দাগ, 8-এ কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তাহলে কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে আর ওয়াই স্কোয়ার প্লাস 2y আছে। তাহলে যদি আমরা এর সাথে একটা প্লাস 1 নিই আর এর সাথে একটা মাইনাস 1 নিই, সেক্ষেত্রে আমাদের একটি সূত্রে চলে আসবে। তাহলে সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 মাইনাস 1। তাহলে কোনো রাশির সঙ্গে যদি আমরা প্লাস 1 মাইনাস 1 করি, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 দুটি বিপরীত ধর্মী রাশি, তাই তাদের মান শূন্য হবে, তাই আমরা এটা প্লাস 0 লিখতেছি। তাহলে যে রাশি থাকলো সেই রাশি থাকলো, অর্থাৎ সংখ্যামালাটির কোনো চেঞ্জ হলো না, তাই ওটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে কী লিখবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। তাহলে এক্ষেত্রে যদি আমরা সূত্র লিখি কী হবে, এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1-এর হোল স্কোয়ার। 1-এর হোল স্কোয়ার আমাদের 1ই হয়, তাই আমরা লিখতে পারি। যদি এটা থেকে মাইনাস কমন নিই তাহলে কী আসবে, ওয়াই স্কোয়ার, এটির ক্ষেত্রে মাইনাস 2y মাইনাস কমন নিলে আর এটি প্লাস 1। তাহলে আমরা এটা থেকে কী লিখতে পারি, এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার। কারণ কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রেও আছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই হিসাবে এটা লিখতে পারি। তাহলে এটাও আসবে আমাদের কি, ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস দিয়ে আমরা কী লিখতে পারি, ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের কি সূত্রে আসতেছে, টোটালটা যদি আমরা এ ধরে নিই এটিকে, আর এটিকে যদি টোটালটা বি ধরে নিই, অর্থাৎ এক্স মাইনাস 1 এ আর ওয়াই মাইনাস 1 বি, সেক্ষেত্রে আমরা কী সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে আমাদের এ কত, এক্স মাইনাস 1 প্লাস বি কত, ওয়াই মাইনাস 1। এবার মাইনাস দিয়ে করবো, তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের মাইনাস হবে আর 1-এর ক্ষেত্রে আমাদের প্লাস হবে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা যোগ বিয়োগ করি কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 মাইনাস 2, আর এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই, কারণ মাইনাস 1 আর প্লাস 1 0 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বা আমরা সাজিয়ে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 2। এরপরে 9-এর অঙ্ক, 9 কি বলেছে, 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, 3কে আমরা কী হিসাবে লিখতে পারি, 4 মাইনাস 1, বাকি যা থাকলো সেটা আমরা লিখব।
2a মাইনাস এ স্কোয়ার। তাহলে 3কে এইভাবে লিখলাম আমরা সূত্রে মেলানোর জন্য। 4কে আমরা 2 এর হোল স্কোয়ার করতে পারি, মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে কত আসবে? এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। তাহলে আমরা 2 এর হোল স্কোয়ার মাইনাস, এটা আমরা কি সূত্রে যাবে তাহলে? এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, এখানে 1 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে 1, তাহলে এ মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা আবার কি সূত্রে লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 2 প্লাস এ মাইনাস 1 আর 2 মাইনাস এ প্লাস 1। তাহলে এটা সমাধান করলে আমাদের কি আসবে? যোগ বিয়োগ করলে এ 2 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 1। তাহলে এ প্লাস 1, আর এক্ষেত্রে 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 মাইনাস এ। তাহলে অ্যান্সার কত হলো? এ প্লাস 1 আর 3 মাইনাস এ। এরপর 10 অঙ্ক কী আছে? x টু দি পাওয়ার 4 মাইনাস 1। x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, যেখানে এ হচ্ছে কত? এক্স স্কোয়ার আর বি হচ্ছে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1কে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি, যেখানে এ হচ্ছে কত? এক্স আর বি হচ্ছে 1, তাহলে এটা আমাদের থাকবে এক্ষেত্রে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। সমান আমরা কী করবো? এটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। এরপর 11 কী আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে সাজিয়ে লিখলে আমরা কী লিখবো? এ স্কোয়ার মাইনাস যদি কমন নিই বি স্কোয়ার, এক্ষেত্রে প্লাস আছে তাহলে মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হবে। তাহলে স্কোয়ার এটা কি সূত্রে যাবে? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার অর্থাৎ বি মাইনাস সি এর হোল স্কোয়ার, এই সূত্র। তাহলে এবার কি সূত্রে যাবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি অর্থাৎ বি মাইনাস সি, আর মাইনাস করলে এ মাইনাস বি হবে আর প্লাস সি। তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। এরপরে 12 কি বলছে? এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। কি আছে? এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। তাহলে দুটো থেকে আমরা সি কমন নিতে পারি, তাহলে কি থাকবে? এটার ক্ষেত্রে এ আর এটার ক্ষেত্রে বি, প্লাস এটা থেকে আমার যদি 1 কমন নিই তাহলে এ প্লাস বি। তাহলে আবার এই দুটো রাশি থেকে আমরা কি কমন নিতে পারি? এ প্লাস বি কমন নিতে পারি, তাহলে থাকবে কত? এটার ক্ষেত্রে সি আর এটার ক্ষেত্রে 1। তাহলে আমাদের কত হলো উৎপাদক বিশ্লেষণ? এ প্লাস বি ইন্টু সি প্লাস 1। এরপরে 13, তাহলে কি আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। কি আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে সূত্রে যাতে হয়, তাহলে আমরা এখানে কি করতে হবে? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলে সূত্রে যেত,
তাহলে আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করব। তাহলে একটা যোগ করলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করতে হবে। তাহলে কী লিখব? প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এবার আমরা যোগ করলে কী লিখতে পারি? এক্স টু পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের সূত্রে যাবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে কী সূত্রে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটি আমরা এটি বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি। এই লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটি আমরা লিখতে পারি। তাহলে এইভাবে আমরা 13 দাগের সমস্ত উৎপাদক বিশ্লেষণগুলো করব। বাকি অঙ্কগুলো তোমাদের পরের পাঠে কষে দেখানো হবে। আশা করি সমস্ত অঙ্কগুলি ভালোভাবে শিখতে পেরেছো। তবুও যদি কোথাও বোঝার অসুবিধা হয় তাহলে অঙ্কগুলিকে আরেকবার করে দেখে নেবে, তাহলে শিখতে আরও সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।